কুড়িগ্রাম জেলাধীন রৌমারী সীমান্তে চর রাজীবপুর বর্ডার হাটে যাতায়াতের রাস্তাটি জরাজীর্ণ হয় বিপাকে হাটের ক্রেতা বিক্রেতা সহ পথচারীরা। কুড়িগ্রাম প্রতিনিধি মাজহারুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রৌমারী সীমান্তে চর রাজীবপুর নামে বর্ডার হাটে যাতায়াতে চলছে না নাও, চলছে না পাও, এমন ভোগান্তিতে দিন পার করছেন এই এলাকার মানুষ। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় 23শে জুলাই 2010 সালে ভারত বাংলাদেশ যৌথ বর্ডার হাটটি বাংলাদেশের বালিয়ামারী ভারতের কালাইয়ের চর সীমান্তে জনস্বার্থে চালু করা হয়। তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক হোসেন খান বর্ডার হাটের শুভ উদ্বোধন করেন। হাটটি চালুর পর সীমান্তে চোরাচালান শতকরা প্রায় 90% কমে যায়। পাশাপাশি ওই এলাকার অসচ্ছল মানুষগুলো প্রায় আলোর মুখ দেখতে পায়। তবে দুঃখের বিষয় হচ্ছে বর্ডার হাটে যাতায়াতের জরাজীর্ণ অবস্থা দেখার যেন কেউ নেই। বর্ডার হাট এলাকার সরজমিনে গিয়ে দেখা গেছে রাজীবপুর বটতলা থেকে ক্রেতা বিক্রেতারা ভ্যান যোগে বালিয়ামারী ব্যাপারী পাড়া 3 রাস্তার মোড়ে নেমে পায়ে হেঁটে প্রায় আধা কিলোমিটার কাদা রাস্তা পেরিয়ে বর্ডার হাটে যেতে হচ্ছে। হাটের ক্রেতা বিক্রেতাদের দাবি, বালিয়ামারী ব্যাপারী পাড়া মোড় হইতে জিঞ্জিরাম নদী পর্যন্ত রাস্তাটি পাকাকরণ করে জিঞ্জিরামের উপর একটি টেকসই ব্রিজ নির্মাণ হলে এই হাটের ক্রেতা বিক্রেতাদের ভাগ্যের চাকা আরও ঘুরবে। বলার লাগে সরকার দিচ্ছে বর্ডার হাটটা আমাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে বালিয়ামারী খুব গরিব এলাকা, নিরীহ এবং বর্ডার এলাকা, মানুষ খুব অসহায় বিধায় এই একটা বর্ডার হাট চালু করছে। এখানে অনেক শত শত হাজার হাজার লোক এই বর্ডার হাট করে 2-4 আনা মুখ দেখতেছে এবং কামলা কিষেন বর্তমানে কামলা কিষেনে কাজ নাই, কিন্তু এই বর্ডার হাটে মাল আনা নেওয়া করে অনেক উপকৃত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় নদী এবং তারপরে একটা রাস্তা আছে, যাতে রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি সংখ্যাস্থ করে জনগণের উপকার হয়, এটাই আমার মন্তব্য। এই জন্য রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য আর নদীতে ব্রিজ, এই দুটাই হলে আমাদের জন্য সুবিধা হয়, ভালো হয়। অভাবী এলাকা, এখানে ভাঙ্গাচুরা বর্ডার হাট হয়েছে চালু, তো এলাকার উন্নয়নের লক্ষ্যে গাড়ি ঘোড়া আসতে পারে না, ক্যারিং মাল সামানা নামালি অনেক খরচা পড়ে। তো এই রাস্তাটা ক্লিয়ার হলে, ব্রিজটা চালু হলে আমাদের এলাকার উন্নয়ন হবে। এই বিষয়ে বালিয়ামারী ক্যাম্পের সুবেদার মহিউদ্দিন বলেন, বর্ডার হাটে যাওয়া আসা খুবই কষ্টকর। রাস্তাটি দ্রুত পাকাকরণ সহ একটি ব্রিজের জোর দাবি জানান তিনি। বর্ডার হাটের ব্যান্ডার কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত বিজিবি সুরুজ্জামান বলেন, রাস্তাটির ব্যাপারে উপজেলায় জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। রাস্তাটি জরুরি ভিত্তিতে জনস্বার্থে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তিনি। চর রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান ইলিয়াস মোহাম্মদ মিরন বলেন, আমরা সে রাস্তা চালানোর উপযোগী হয় তাৎক্ষণিক, বাট রাস্তা পাকা না করলে সে রাস্তা দিয়ে স্থায়ী করা কোনোভাবে সম্ভব না। সামনে যেভাবে হোক জরুরি ভিত্তিতে সরকারের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি আশা করতেছি। রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো জরাজীর্ণ বর্ডার হাটের রাস্তাটির জরুরিভাবে ব্যবস্থা গ্রহণে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। আমার উপজেলায় রাজীবপুর সদর ইউনিয়নে একটি বর্ডার হাট রয়েছে, যেটা বালিয়ামারী এবং কালাইচর বর্ডার হাট নামে পরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বর্ডার হাটে সপ্তাহে 2 দিন হাট হয়, কিন্তু এই হাফ কিলোর মতো রাস্তা এত খারাপ যে ওই রাস্তা দিয়ে জনগণ চলাচল করতে পারে না। এবং হাটের দিন কিছু ব্যবসায়ীরা কিছু মালামাল আনে, যেটা আনতে গেলে তার ওই একটা গাড়িকে ধাক্কাতে প্রায় 10-12 জন লাগে। এমতো অবস্থায় এই রাস্তাটি সংস্কার করা বিশেষ প্রয়োজন। সেই হাটটির রাস্তাটি যেন ত্রাণ শাখার মাধ্যমে উনি মেরামত করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে। অতি দ্রুত এই রাস্তাটি মেরামত করে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।